কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে চলছে নারী ফুটবল লিগ। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই নারী এশিয়া কাপে অংশ নিতে বাংলাদেশ দলের সব ফুটবলার এই লিগে খেলছেন বিভিন্ন ক্লাবের জার্সিতে। এশিয়া কাপে খেলতে যাওয়ার আগে মাত্র এক মাসের নারী লিগ কি ঋতুপর্ণা চাকমাদের জন্য যথেষ্ট প্রস্তুতি হবে? ফুটবলাররা কি বলছেন এ বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। কমলাপুর স্টেডিয়ামে গত বছর ২৯ ডিসেম্বর শুরু হয়েছে নারী ফুটবল লিগ। এবারের লিগে অংশ নিচ্ছে ১১টি ক্লাব। এসব ক্লাবেই ছড়িয়ে ছিটিয়ে খেলছেন জাতীয় দলের বিভিন্ন ফুটবলার। এবার সবচেয়ে শক্তিশালী দল গড়েছে রাজশাহী স্টার্স ও ফরাশগঞ্জ। জাতীয় দলের অভিজ্ঞ সব ফুটবলার রয়েছে এই দুই দলে। ২৪ জানুয়ারি দুই দলের মুখোমুখি লড়াইটা ছিল মূলত জাতীয় দলের ফুটবলারদের নিজেদের শক্তিমত্তা যাচাইয়ের পরীক্ষা। ফরাশগঞ্জে যেমন রয়েছে মারিয়া মান্দা, তহুরা খাতুন, মনিকা চাকমা, শামসুন্নাহার জুনিয়র ও সিনিয়র, তেমনি রাজশাহীতে খেলছেন ঋতুপর্ণা চাকমা, আফিদা খন্দকার, সৌরভী আকান্ত প্রীতি, আলপি আক্তাররা। দুই দলের মুখোমুখি লড়াইটা উপভোগ্য হলেও জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী। এই দলের গুরুত্বপূর্ণ ফুটবলার ঋতুপর্ণা। নারী লিগে খেললেও আসলে ঋতুপর্ণার সব পরিকল্পনা এশিয়ান কাপ ঘিরেই। নিজেদের ফিটনেস ধরে রাখতে তাই তো চলমান লিগের ইতিবাচক দিকের কথা বললেন তিনি। এই যে লিগটা যে শুরু হয়েছে এটা এই লিগ থেকে বিভিন্ন প্লেয়ার উঠে আসতে পারে U17, 15, 19 থেকে 19 এই লিগের এই লিগটা শুরু হয়েছে আমাদের জন্য অনেক ভালো একটা পজিটিভ দিক। আমরা এই লিগ থেকে অনেক প্লেয়ার উঠে আসতে পারবে এবং আমরা যে খেলার মধ্যে থাকতে পারতেছি আমাদের ফিটনেস উপরে যে একটা প্রভাব পড়তেছে এটা আমাদের জন্য ভালো। এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে শক্তিশালী চীন, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তান। প্রতিটা দলের সঙ্গে লড়াই করার প্রত্যাশা ঋতুপর্ণার, সেটাই বললেন তিনি। আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব দেশকে ভালো রেজাল্ট দেওয়ার জন্য। আমরা ওইভাবেই কাজ চালিয়ে যাব। জাতীয় দলের ফরওয়ার্ড লাইনে বড় ভরসা ঋতুপর্ণা, কিন্তু ৭ ম্যাচে সব মিলিয়ে তার গোল ৪টি। প্রথম ২ ম্যাচে তিনি কোনো গোল পাননি। তৃতীয় ম্যাচে পুলিশ এফসির বিপক্ষে তিনি জোড়া গোল করেন। পরের ম্যাচে আনসারের বিপক্ষে ১টি গোল করেন। ১৭ জানুয়ারি কাচারিপাড়া একাদশের বিপক্ষে রাজশাহী স্টার্সের ২৪-০ গোলের বিশাল জয়, কিন্তু তিনি করেন মাত্র ১টি গোল। এবারের লিগে নিজের পারফরম্যান্সে নিজেকে কত মার্কস দিবেন, এমন প্রশ্নের উত্তরে দর্শকদের উপরই সেই সিদ্ধান্ত ছেড়ে দিলেন। আপনারা তো দেখতেছেন আমার পারফরম্যান্স নিয়ে আমি স্যাটিসফাইড। বাংলাদেশ দলের মাঝমাঠের প্রাণভোমরা মারিয়া মান্দা এশিয়ান কাপের আগে নিজেদের প্রস্তুতি নিয়ে খুব বেশি যে সন্তুষ্ট সেটা মনে হলো না এই মিডফিল্ডারের কথায়। আসলে আমাদের টার্গেট ছিল যে আমরা আমাদের সেরাটা দিয়ে খেলবো, তো আমাদের সবাই ভালোভাবে খেলছে। অনেক সময় অনেক ভালো প্লেয়ারও কিন্তু অনেক ভালো খেলেও কিন্তু হেরে যায়, তো সেভাবেই আমরা আমাদের এফোর্টটা দিয়ে খেলেছি। তো আসলে আমাদের কপালে ছিল না, তাই আমরা এক গোলে মিস্টেকে গোল খেয়ে ফেলছি। আসলে ভালো ভালো মানে টিমের সাথে খেললে আরো অভিজ্ঞতা বাড়ে, তো আরো অনেকগুলো আপনার মানে টিমের যে সমস্যাগুলো সেগুলো ধরা যায়। আসলে ফ্রেন্ডলি ম্যাচটা আমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ। সবথেকে টিম বন্ডিংটা হলো ইম্পর্টেন্ট, তো ওই হিসেবে এখানে হচ্ছে না। একসাথে যে একটা মানে গেমের বোঝাপড়া ওই জিনিসটা আসলে দেখা যাচ্ছে না। শামসুন্নাহার জুনিয়র আমরা ৩-৪ জন একসাথে, আমাদের বন্ডিংটা ঠিক আছে, আর বাকিগুলো যে আমাদের আছে প্লেয়ার, তো ওই বন্ডিংটা হচ্ছে না এসে। যদিও মারিয়া মান্দা নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট, সেটাই বললেন তিনি। আমার যতটুকু যে চেষ্টা ছিল ততটুকু দিচ্ছি। তো এখানে আপনার একটা পর একটা ম্যাচ হচ্ছে, তো ওই হিসেবে একটু ১৯-২০ তো থাকে, তো ওই হিসেবে আসলে আমি যতটুকু খেলতে পারছি এটা আমার জন্য আসলে। কমলাপুর স্টেডিয়ামে চলমান নারী ফুটবল লিগ শুধু প্রতিভা খুঁজে বের করার জায়গা নয়, এটি বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের এশিয়ান কাপের প্রস্তুতির পরীক্ষার ময়দানও। ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্দার মতো অভিজ্ঞ ফুটবলাররা লিগের মাধ্যমে ফিটনেস ধরে রাখছেন, ম্যাচের চাপ সামলাচ্ছেন। তবে টিম বন্ডিং এর অভাব এবং সীমিত প্রস্তুতি ম্যাচের কারণে দলের পূর্ণ প্রস্তুতি এখনও চ্যালেঞ্জের মুখে। অস্ট্রেলিয়ায় শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াইয়ে বাংলাদেশের লক্ষ্য একটাই, দেশের হয়ে সর্বোচ্চ পারফরমেন্স দেখানো। ঋতুপর্ণাদের আশা ব্যক্তিগত পারফরমেন্স আরও বাড়বে এবং টিম বন্ডিংও শক্তিশালী করেই অস্ট্রেলিয়ার মাঠে নামবে সবাই। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।